বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। 2000 সাল থেকে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। গোটা বাংলাদেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা বগুড়া জেলা শাখার আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকেও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গোটা বাংলাদেশে এই বৃত্তি পরীক্ষা প্রায় 10,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়। প্রতি বছরই আমাদের এরকম 800 থেকে 1000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পাওয়াটা বড় কথা না, ও যাতে অভিজ্ঞতা হয়, ও যাতে মানে কোনো পরীক্ষাতে নার্ভাস না হয়, ও যাতে ঘাবড়ে না যায়, ও যাতে সব পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, এই জন্য আসলে পরীক্ষাটা আমাদের দেওয়া না। তো আমি দেখাচ্ছি যে এরা ছোটবেলা থেকে যদি পরীক্ষাটা দেয়, ভবিষ্যতের জন্য একটা প্রস্তুতি থাকে, যে কোনো পরিস্থিতিতে তারা ভয় পাবে না। যে একটা পরীক্ষা দিতে যাব, যে কোনো পরীক্ষা হোক, তার একটা নার্ভাসনেস, যে একটা ভয় কাজ করে, সেই ভয়টা যাতে কাটানোর জন্য। আমার মেয়ে বৃত্তি পরীক্ষা দিচ্ছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঢাকা বোর্ড থেকে। সে প্রত্যেকবারের মতো এবারও 3য় শ্রেণী হইতে পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে আমার মনে হয় সে অনেক অনুপ্রেরণায় পাবে, তার মেধা বিকাশ হবে, যেগুলো আগে জানেনি এখন সেটা জানতেছে। যেমন ওদের কোশ্চিনে বইয়ে যেগুলো পড়ছে ওরা সেগুলো আসে নাই, আনসিন আসছে, ওরা সেটা নিজেই বানিয়ে লিখছে। আসলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক যে বৃত্তি পরীক্ষা, এটা সাধারণত প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত হয়ে থাকে। প্লে থেকে শুরু হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে তারা বৃত্তি প্রদান করে বাচ্চাদেরকে। আসলে মূলত তারা শিক্ষা ক্ষেত্রে একটু ভালো করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছে এই ছোট বাচ্চাদের কেজি থেকে 8ম শ্রেণী পর্যন্ত বৃত্তির যে সিস্টেমটা, এটা অবশ্যই অনেক ভালো। এতে বাচ্চাদের একটা ভীত যে কাজটা করে এটা দূর হবে। তবে আমি এই ক্ষেত্রে একটু অ্যাড করতে চাই, যে সেটা হলো কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বলতে চাই, তারা যদি এই সিলেবাসটা তারা যদি মাসের এই জানুয়ারির শুরুতেই যদি দিয়ে দেওয়া হয় বাচ্চাদের, যে যারা বৃত্তি দিতে চায়, তারা যদি এটাকে প্রথম থেকেই যদি তারা ওইভাবে প্রস্তুতি নিতে থাকে, তাদের জন্য আরও জিনিসটা ভালো হবে। এটার মাধ্যমে মানে নিজের একটা মেধা যাচাই হবে বৃত্তির পরীক্ষার মাধ্যমে, আর সবকিছু বুঝতে পারবে যে কিভাবে পরীক্ষা দিতে হবে। মানে নিজের একটা মানসিক বিকাশ ঘটবে পরীক্ষার মাধ্যমে। যত দিবে তত মানে নিজের একটাই চালু হবে। এটা এই জন্য আমার বৃত্তি দেওয়ানো, ভবিষ্যতেও ভালো করবে এটার মাধ্যমে। এটাই আমার আশা, আর কিছু না। আমার মেয়ে ফ্রি পড়ে। বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশন একটি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশনকৃত একটি সংগঠন, যেটি বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই সংগঠনটি পরিচালিত হয়। আমরা প্রতি বছর আমরা এই সংগঠনের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে মানসম্মত শিক্ষা কীভাবে প্রদান করা যায়, মানসম্মত শিক্ষক কীভাবে তৈরি করা যায়, এরকম একটি পরিবেশ নিশ্চিত করার জন্য নানা ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা শিশুদেরকে পড়াশোনামুখী করার জন্য নানান ধরনের উৎসাহ উদ্দীপনার অংশ হিসেবে আমরা এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। ভবিষ্যৎ আমরা প্রতিটি শিশু আমাদের যেহেতু সম্পদ, পাশাপাশি ভবিষ্যতে আমরা যে কাজটি করতে চাই সেটি হচ্ছে যে প্রত্যেকটা শিশু এই সমাজ গঠনের দায়িত্ব নেবেন। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পরীক্ষার পাশাপাশি আমরা শিশুদেরকে মেধা বিকাশে খেলাধুলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বিভিন্ন ধরনের ধর্ম অনুযায়ী, যার যে ধর্ম সেই ধর্ম অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি। শিক্ষকদের ট্রেনিং ব্যবস্থা করেছি আর কি। অর্থাৎ আগামীতে সরকারকে সহযোগিতার অংশ হিসেবে সরকারি স্কুলগুলোর পাশাপাশি বেসরকারি শিক্ষকরা যেন একটা সমাজের সম্পদ হিসেবে পরিণত হয়, সে ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আর কি। আমাদের বগুড়া জেলা শাখা থেকে 200 থেকে 220 জন শিক্ষার্থী বৃত্তি পায়। আমাদের এই বৃত্তি পরীক্ষা 4টি ধাপে বৃত্তি দেওয়া হয়। ট্যালেন্টফুল, প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড এবং জেনারেল গ্রেড। সম্পূর্ণ আমরা বিগত সালগুলা থেকে প্রতি বছরের ন্যায় তো চলতি বছরেও নিচ্ছি। প্রতিষ্ঠানের সংখ্যা হলো 37 জন। হ্যাঁ, তো 37 প্রতিষ্ঠান। ছোট ছোট বাচ্চাদের মেধা বিকাশটা গঠিত হয়
আর তাদেরকে বাৎসরিক যে বৃত্তি হয় তারা, হ্যাঁ, তাদেরকে আমরা সম্মানই দিই একটা করে। ওই সম্মানীটুকু পেয়ে তারা মহা খুশি হয়। সামনে সনে পরিকল্পনা হলো, সামনে সনে 50 থেকে 60টা প্রতিষ্ঠান, হ্যাঁ হ্যাঁ, তো আমরা সংযুক্ত আমরা করবো ইনশাল্লাহ। আমরা এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে যেমন সহযোগিতা করছি, তেমনি করে ভবিষ্যতের পথে তারা এগিয়ে যাওয়ার জন্য আরও তাদের পথ যেন সুগম হয়, সেই চেষ্টার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং শিক্ষার্থীরা যেন সামনের দিকে অগ্রসর হয় এই জন্য শিক্ষার্থীদের আমরা সহযোগিতা করছি এবং তাদের পরীক্ষা ভীতি দূর করুক এবং তাদের জীবনের আরও যে ভবিষ্যতের লক্ষ্যগুলো আছে এই লক্ষ্যে পৌঁছার জন্য তারা কাজ করছে এবং তারা দৃঢ়প্রত্যয়ী হচ্ছে। তেমনি করে আমাদের এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা নতুন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করব এবং আরও শিক্ষার্থী সংযুক্ত করব এবং বৃত্তির সংখ্যা আরও বৃদ্ধি করব। শুধু বৃত্তির মধ্যেই সম্পৃক্ত থাকবো তা নয়, আমরা শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া, ভ্রমণমূলক এবং আরও যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে এগুলো পরিচালনা করবো। তাতে শিক্ষার্থীর মানসিক যেমন বিকাশ ঘটবে, তেমনি করে শারীরিক বিকাশ ঘটবে, তেমনি করে তারা শিক্ষার প্রসারে তাদের জীবনকে আরও সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে তারা দৃঢ়প্রত্যয়ী হবে।